ঢাকায় নতুন না? হ্যাঁ। ঢাকায় প্রতিদিনই অনেক মানুষ আসে, এসে আপনার মতনই ঠিকানা খোঁজ করে। কেউ কেউ পায়, আবার কেউ হারিয়েও যায়। আপনার যে ঠিকানা লেখা আছে তার পাশেই আমার বাসা। চলেন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। সাবধানে থাকবেন। এই শহরটা আপনার পাহাড়ের মতো এত নির্মম। এই শহরে থাকতে হলে কনফিডেন্স নিয়ে থাকবেন। আমি আপনাদের নতুন রুমমেট। মানে আমাদের সাথে নতুন রুমমেট এটা কাকে দিয়েছে? আমি ওনাকে বারবার বলেছিলাম একজন ভালো রুমমেট দিতে। আচ্ছা, ভালো না খারাপ সেটা তুই কিভাবে বুঝলি? মানে তুই এখনো বুঝতেছিস না? এই যে দেখেন, আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন। তো নতুন রুমমেট? হ্যাঁ। কোন দেশে এটা? চাইনিজ না জাপানিজ? এতক্ষণ কোন দেশের ভাষায় কথা বলতেছে? হাই মেয়ে, বড়াপু কি বলছে শুনছো না? জি শুনছি। আরে এই তো দেখি বাংলায়ও কথা বলতে পারে। আমি তো ভাবছিলাম চাইনিজ বা জাপানিজ কোন ভাষায় কথা বলবে। কি কার সাথে কথা বলতেছিলা? মায়ের সাথে। ও, তো কি মায়ের কাছে কমপ্লেইন? কমপ্লেন না, ঠিক মতো পৌঁছাইছি সেটা জানালাম। তুমি যে তখন চাইনিজ ভাষায় কি বলতেছিলে এটা তো আর আমরা জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে। কোনো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। হাই মেয়ে, তোমাকে না বলেছিলাম সুপারভাইজার সাথে কথা বলতে বলেছিলা? জি আপু। এদিকে আসো। তাহলে যাওনি কেন এখন রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছি রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে এই রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। যাও রুম থেকে যাও, আমি এখন রুমে রেস্ট নিব। তুমি যাও এখন রুম থেকে। ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটা কি আমার দেখার বিষয়? আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আর দেখোস না কি একটা চাদরের মতো পড়ে আছে, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর যদি এত পুড়ে তাহলে তুই তোর রুমে নিয়ে জানা। তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। একদম মিথ্যা কথা বলবা না। কাকু তোমাকে রুম থেকে বের করে দিয়েছে তাই না? না আপু, আমি নিচ থেকে আসছি। আমি সব জানি। তুমি কি ভাবছো আমি কিছু লক্ষ্য করিনি? আমি সবই লক্ষ্য করিনি, আমি কিছু বলি না। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না, তাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে তো আরো মেয়েরা আছে, তারাও কি তোমার সাথে এরকম করে? না। তাহলে দুই একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু আসলে আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি, লেখাপড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। আমি এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। দেখো, আমরা যারা এই শহরে বাইরে থেকে আসি তারা অনেক স্বপ্ন নিয়েই আসি, যে ভালো একটা জায়গায় পড়াশোনা করব, ভালো জায়গায় চাকরি করব, কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল প্রমাণিত হয়। আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ না। এই শহর অনেক স্বার্থপর।